ডিম আগে না মুরগি আগে? আর পৃথিবীতে এমন কোন দেশ আছে যেখানে ওজন কমালে সোনা দেওয়া হয়? আর আপনি যে ক্যাপসিকামটা খাচ্ছেন সেটা মেল ক্যাপসিকাম না ফিমেল ক্যাপসিকাম? এমন সব ইন্টারেস্টিং ফ্যাক্টের ধামাকা হতে চলেছে এই ভিডিওতে। সো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 16, সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা চা বা কফি খান, কিন্তু জানেন কি আপনার ঘুম ভাঙানোর জন্য এক কাপ কফির থেকে একটি মিডিয়াম সাইজের আপেল বেশি কার্যকরী। নাম্বার 15, আপনি কখনো না কখনো ক্যাপসিকাম তো অবশ্যই খেয়েছেন, কিন্তু জানেন কি আপনি যে ক্যাপসিকামটা খাচ্ছেন সেটা মেল ক্যাপসিকাম না ফিমেল ক্যাপসিকাম? যেসব ক্যাপসিকামগুলোর এইরকম 4টি বাম্পস থাকে সেগুলো ফিমেল ক্যাপসিকাম হয়, আর যেসব ক্যাপসিকামের 3টি বাম্পস থাকে সেগুলোকে মেল ক্যাপসিকাম ধরা হয়। নাম্বার 14, আপনি যখন কোনো স্পাইসি খাবার খান তখন সেটা আপনি সুস্বাদু খাবার হিসাবে গ্রহণ করেন, কিন্তু কিছু সায়েন্টিস্টরা দাবি করে যে স্পাইসি টেস্টটা কোনো ফ্লেভার নয়, বরং এটা সেন্সেশন অফ পেন। অর্থাৎ স্পাইসি টেস্টটা আমরা পেন হবার কারণেই অনুভব করি। আমরা যখন ঝালঝাল খাবার খাই তখন আমাদের জিভে কিছুটা পেন হয়, আর এটাই আমাদের স্পাইসি অনুভব করায়। তাই জন্যই কিছু বিজ্ঞানীরা এটাকে টেস্টের থেকে সেন্সেশন অফ পেন হিসাবে বেশি গুরুত্ব দেয়। নাম্বার 13, বেশিরভাগ মানুষই রাতে ঘুমানোর আগে তার সমস্ত প্রবলেমগুলোকে মনে করে, কিন্তু এটা শুধুমাত্র মানুষই নয়, কুকুরদের মধ্যেও এটা কমন। হ্যাঁ বন্ধুরা, কুকুররাও ঘুমোতে যাওয়ার আগে তাদের প্রবলেম সম্বন্ধে ভেবে কিছুটা সময় জেগে থাকে। নাম্বার 12, এটা সত্যি একটা অবাক করা ফ্যাক্ট। দুবাইয়ের সরকার ওখানকার মানুষদের ফিটনেসের প্রতি এতটাই লক্ষ্য রাখে যে তার জন্য ফিটনেস সংক্রান্ত একটি স্কিম চালু করেছিল, যেখানে কোনো মানুষ 1 কিলো ওজন কমালে ওখানকার সরকার তাকে 3 গ্রাম সোনা দিত। নাম্বার 11, কোনো মানুষই 1 বিলিয়ন পর্যন্ত কাউন্ট করতে পারবে না। 1 বিলিয়ন মানে 100 কোটি। 1, 2, 3, 4 এইভাবে কোনো মানুষ 25 থেকে 30 হাজার পর্যন্ত গুনে নিতেই পারে, বা কেউ হয়তো খুব চেষ্টা করে 1 লক্ষ পর্যন্ত কাউন্ট করে নেবে। কিন্তু 1 বিলিয়ন অর্থাৎ 100 কোটি পর্যন্ত যাওয়ার জন্য আপনি যদি প্রত্যেক সেকেন্ডেও 1, 2, 3, 4 এইভাবে কাউন্ট করেন তাহলেও আপনার 32 বছর সময় লাগবে। নাম্বার 10, আমরা সব জায়গাতে শুনি না রোমিও জুলিয়েটের প্রেম, রোমিও জুলিয়েটের অমর প্রেম কথা, কিন্তু আপনাদের একটা ফ্যাক্ট বলে রাখি যে রোমিও জুলিয়েট কোনো হ্যাপি এন্ডিং লাভ স্টোরি নয়। 13 বছরের জুলিয়েট আর 18 বছরের রোমিওর মধ্যে শুধুমাত্র 3 দিনের রিলেশন ছিল, আর এই স্টোরিতে এদেরকে ঘিরে 6 জনের মৃত্যু হয়ে গিয়েছিল। ইটস নট এ হ্যাপি এন্ডিং। নাম্বার 9, আপনি ড্রাগন ফ্লাই তো অবশ্যই দেখেছেন, যেটা খুবই ছোট হয়, আর এটা দেখে কেউই ভয় পায় না। কিন্তু আজ থেকে প্রায় 300 মিলিয়ন বছর আগে আপনি যদি ড্রাগন ফ্লাই দেখতেন তাহলে আপনার রাতের ঘুম উড়ে যেত। এটা দেখুন, 300 মিলিয়ন বছর আগেকার ড্রাগন ফ্লাইগুলো এরকম বড় বড় ছিল। নাম্বার 8, জলহস্তী। এই প্রাণীটির নাম শুনলেই আমাদের মনে হয় যে এরা হয়তো সারাক্ষণই জলে থাকে, কিন্তু বাস্তবে এরা মাত্র 30 মিনিটই জলের নিচে দম বন্ধ করে থাকতে পারে। নাম্বার 7, আমাদের এখানে 40 ডিগ্রি গরম পড়লেই আমরা অস্থির হয়ে পড়ি, কিন্তু জানেন কি বুধ গ্রহের তাপমাত্রা দিনের বেলা 400 ডিগ্রিরও বেশি হয়ে থাকে, আর রাতের বেলা এটা -200 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। নাম্বার 6, যদি আপনি চান যে আপনার ওয়েট না বাড়ুক তাহলে দয়া করে আপনি পপকর্ন খাবেন না, কারণ মুভি থিয়েটারে যে নর্মাল সাইজের টাপ পপকর্নগুলো থাকে তাতে প্রায় 800 কিলো ক্যালোরি থাকে, আর একটি মিডিয়াম সাইজের রুটিতে 100 কিলো ক্যালোরি থাকে। অর্থাৎ একটি মিডিয়াম টাপ পপকর্ন খাওয়া আর 8টা রুটি খাওয়ার সমান। নাম্বার 5, একটি সাধারণ টিকটিকে এরকম হয়, আর আমাদের এই পৃথিবীতে ড্রাকো লিজার্ড নামের এক ধরনের টিকটিকে দেখা যায়, যেটাকে ফ্লাইং ড্রাগন বলা হয়, কারণ এদের শরীরে এই ধরনের ডানা থাকে। এগুলো সাধারণত সাউথ ইস্ট এশিয়াতে দেখা যায়। নাম্বার 4, আপনি কি জানেন পৃথিবীতে হানাকই নামের এক ধরনের মাছ আছে যাদের গড় আয়ু 225 বছর। নাম্বার 3, চিংড়ি মাছ খুবই সুস্বাদু একটি খাবার, তবে অনেকেই এটাকে জলের পোকা বলে থাকে, কিন্তু জানেন কি এই চিংড়ি মাছ বা চিংড়ি পোকার হৃৎপিণ্ড তাদের মাথায় থাকে। নাম্বার 2, হাঙর প্রতি বছর 12 জন মানুষকে মেরে ফেলে, কিন্তু ফ্যাক্ট হলো মানুষ এখানে প্রতি ঘন্টায় প্রায় 11,000 হাঙরকে মেরে ফেলে। নাম্বার 1, ডিম আগে না মুরগি আগে? এই প্রশ্নের উত্তরে অনেক মতবিরোধ ছিল, আর এই মতবিরোধরা শুধুমাত্র সাধারণ মানুষদের মধ্যেই নয়, বিভিন্ন বিজ্ঞানীদের মধ্যেও ছিল। তবে মডার্ন সায়েন্সের দুনিয়াতে বিজ্ঞানীরা খুবই স্পষ্টভাবে জানিয়েছে যে পৃথিবীতে ডিমের আগে মুরগিই এসেছে। ব্রিস্টল ইউনিভার্সিটি এবং নানজিং ইউনিভার্সিটির গবেষকদের মতে ডিম পাড়া প্রাণীর প্রজাতিরা সন্তান জন্মদানকারী প্রজাতির থেকে বিবর্তিত হয়ে এসেছে। এই ধরনের প্রাণীরা উভয় ক্ষেত্রেই সক্ষম, অর্থাৎ বাচ্চা প্রসব করা এবং ডিম পাড়ার ক্ষমতাও ছিল, আর মুরগি হলো এদের মধ্যে অন্যতম একটি প্রজাতি।
তাদের মতে প্রথম দিকে মুরগিরা ডিম পারতো না। বর্তমানে আমরা যে মুরগিগুলোকে দেখি এটা একটা বিবর্তিত প্রজাতি। এছাড়াও ডিমের মধ্যে OC17 নামক এক ধরনের প্রোটিন পাওয়া যায়, যেটা শুধুমাত্র মুরগির শরীর থেকেই পাওয়া সম্ভব। তাই এটা স্পষ্টভাবে বলা যায় যে ডিমের থেকে মুরগি আগে এসেছি। তো বন্ধুরা, এর মধ্যে কোন ফ্যাক্টটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন।